মুনাফিক সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল মুতাজির ইবনে কুশাইরকে লক্ষ্য করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, তোমাদের বাহিরের একটা রূপ, ভিতরের আর একটা রূপ, এক্সটার্নাল ক্যারেক্টারটা একরকম, ইন্টারনাল ক্যারেক্টারটা আর একরকম, এই রকম থাকা উচিত নয়। এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল সে বলল, আশ্চর্য তো আপনি, আমরা মুসলমান, অথচ আপনি আমাদেরকে এরকম মন্তব্য করতেছেন, আমাদেরকে আপনি কাফির বলতেছেন। এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল এই রকম মন্তব্য করলো যখন, নিজেকে মুসলমান বলে দাবি করলো যখন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৮ নম্বর আয়াতখানা নাজিল করে দিলেন। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি এবং আখিরাতের প্রতি। আল্লাহ বলতেছেন ওমা হুম বিমুমিনিন, আসলে তারা কিছুতেই ঈমানদার নয়। ওরা বলতে পারে নিজেদেরকে ঈমানদার দাবি করতে পারে, আল্লাহ বলেন ওরা কিছুতেই ঈমানদার নয়। এখন আলোচনার বিষয় হলো আমার এইটা, যে আল্লাহ কেন বললেন ওরা দাবি করে ঈমানদার, আর আল্লাহ কেন বললেন ওরা ঈমানদার নয়? তাহলে তার ঈমানটা টেস্ট করা, ঈমানটা মাপার দরকার আছে না নাই? এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুলের ঈমানটা টেস্ট করব, সেই সাথে আমি আমার ঈমানটাও টেস্ট করতে চাই এবং আপনাদের ঈমানগুলো একটু যাচাই করতে চাই। কি বলেন আপনারা? এখন ঈমান টেস্ট করব কি দিয়া? ঈমান টেস্ট করার কোনো মেশিন আছে এই পৃথিবীতে? এই পৃথিবীতে ঈমান মাপার কোনো যন্ত্র না থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে শিখিয়ে দিয়েছেন এমন একটি মূল মন্ত্র, সেটাই হলো ঈমান মাপার যন্ত্র। কোন সুবহানাল্লাহ। ঈমান মাপার একটা যন্ত্র আল্লাহ পাক বিশ্ব নবীকে শিখিয়ে দিয়েছেন। সেই যন্ত্রের নাম আপনাদের সকলের মুখস্থ, আমার সঙ্গে সবাই পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে ঈমান মাপার যন্ত্রের নাম হলো কালিমা তৈয়্যিবা। কি নাম? এই কালিমা তৈয়্যিবা হলো ইসলামের মূল ঘোষণা। এই কালিমা তৈয়্যিবা না পড়লে কেউ ইসলামের সীমার মধ্যে প্রবেশ করতে পারে না। এই জন্য কোনো কাফির বা মুশরিক যদি ঈমান আনতে চায়, ইসলাম গ্রহণ করতে চায়, তাহলে তাকে সর্বপ্রথম এই কালিমা তৈয়্যিবা পড়তে হয়। ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে, তার কানে সর্বপ্রথম এই কালেমার আওয়াজটা ঢুকাতে হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, গ্রামে গ্রামে দিনে রাতে 5 বার মুয়াজ্জিন উচ্চ কণ্ঠে উচ্চ স্বরে এই কালেমার বাণী উচ্চারণ করে নামাজের দিকে আহ্বান করে। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, নামাজের মধ্যে এই কালেমা বারবার পড়তে হয়। কুরআনুল কারীমের পরতে পরতে এই কালেমার কথা বিভিন্নভাবে লেখা আছে। এর থেকে বোঝা যায় এই কালেমা তৈয়্যিবার গুরুত্ব কত বেশি। এই কালেমা তৈয়্যিবার গুরুত্ব কত বেশি। বীজ বপন করলে গাছ হয়, কি হয়? গাছ হয়, সেই গাছের কাণ্ড, শাখা প্রশাখা, ফুল ও ফল হয়। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন এই কালেমা তৈয়্যিবাটাকে একটা বৃক্ষের সঙ্গে দৃষ্টান্ত দিয়ে খুব চমৎকার ভাবে সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবাতান কাশাজারাতিন তয়্যিবাহ আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কালেমা তৈয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি লক্ষ্য করো না? আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দরভাবে উপমা দিয়ে বুঝিয়েছেন। কালেমা তৈয়্যিবা যেন একটি পবিত্র বলিষ্ঠ বৃক্ষ, যার মূল মাটির গভীরে প্রতীত, এর শাখা প্রশাখা মহাশূন্যে বিস্তৃত। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। বীজ বপন না করলে যেমন গাছ হতে পারে না, ঠিক তেমনি এই কালেমা আমাদের মানুষের হৃদয় মনের গহীনে শিকড় গাড়তে না পারলে, তাহলে মানুষের জীবনে ইসলাম নামক বৃক্ষ কিছুতেই জন্মাতে পারে না।
এই কালেমা হলো তাওহীদি আকীদার বলিষ্ঠ ঘোষণা। শিরকি ও কুফরি আকীদা সম্পূর্ণরূপে অন্যায় ও অমান্য করার ঘোষণা। এই কালিমার থেকে পুরোপুরি ফায়দা পেতে হলে সাতটি এই কালিমা পুরোপুরি ফায়দা পেতে হলে, এই কালিমার থেকে পুরোপুরি ফায়দা পেতে হলে 7টা শর্ত পূরণ করতে হবে। কয়টা? খুব গভীর মনোযোগ দিবেন। এই কালেমা তৈয়্যিবা সারা জীবন পড়েছেন, আজকে কালেমা তৈয়্যিবার তাফসীর করব। কালেমা তৈয়্যিবা থেকে পুরোপুরি ফায়দা পেতে হলে কয়টা শর্ত পূরণ করতে হবে? 7টা শর্ত পূরণ করতে হবে। সময় স্বল্পতার কারণে মাত্র একটা শর্ত বলবো, শুনবেন না? একটি শর্ত, সেটা হলো এই কালেমা পড়ে কি অস্বীকার করা হলো আর কি স্বীকার করা হলো এইটা জানতে হবে। এই কালেমা পড়ে আপনি কি অস্বীকার করলেন আর কি স্বীকার করলেন এটা জানতে হবে। কালেমা না পড়ে যদি যেমন কেউ ইসলামের সীমার মধ্যে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনই ভাবে কালেমার অর্থ না জেনে না বুঝে শুধু মুখে মুখে উচ্চারণ করলে কেউ পাক্কা ঈমানদার হতে পারে না। এই জন্য দেখা গেছে এই পৃথিবীতে কোটি কোটি মুসলমান বসবাস করে, কিন্তু তারা ইসলামের বিধান অনুসরণ করে মুসলমানের মতো জীবন যাপন করে না। এর কারণটা হলো একটাই, যে তারা কালেমা উচ্চারণ করে, তারা পড়ে এবং উচ্চারণ করে, কিন্তু কি পড়ে কি উচ্চারণ করে তারা নিজেই বোঝে না। এই জন্য কালিমাটা শুধু বলে আমার আলোচনা আজকে একটি পয়েন্টের উপরে করব, সেটা কালিমা তৈয়্যিবার তাফসীর। কালেমা তৈয়্যিবা লম্বা চৌড়া কোনো বিষয় নয়, আপনারা জানেন। কালিমা তৈয়্যিবা, কালিমা শব্দের অর্থ হলো মেসেজ, সেন্টেন্স, বার্তা, বাক্য। তৈয়্যিবা শব্দের অর্থ হলো সিক্রেট। কালিমা তৈয়্যিবা মিন্স সিক্রেট মেসেজ, সিক্রেট সেন্টেন্স। কালেমা তৈয়্যিবার মানে হলো পবিত্র বাণী, পবিত্র বার্তা। এই কালিমা তৈয়্যিবা যেটা আমরা পড়ি, এটার প্রথমত হলো 2টা অংশ। কয়টা পার্ট? 2টা পার্ট। দা ফার্স্ট পার্ট লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সঙ্গে সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো সেকেন্ড পার্ট। দা ফার্স্ট পার্ট মিনিং দেয়ার ইজ নো মাবুদ এক্সেপ্ট আল্লাহ। ফার্স্ট পার্টটার অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। The second part meaning Muhammad sallallahu alaihi wasallam Allah's Rasul. সেকেন্ড পার্টের অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তাহলে কালেমার প্রথমত কয়টা পার্ট বললাম? 2টা পার্ট। এই 2টা পার্টের প্রথম যে পার্ট, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছেন, সমস্ত নবী রাসূলদের প্রথম অংশটা এক ছিল। প্রথম অংশটা কি ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদামুস সাফিউল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিমু খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বোঝা গেল কালেমার যে 2টা পার্ট, প্রথম পার্ট, প্রথম অংশ সকল নবী রাসূলদের এক, ঠিক কিনা বলেন? কেন এক হলো এখন বুঝবেন। এবার প্রথম পার্টটার আবার 2টা পার্ট। কালেমার যে প্রথম পার্ট, এটার আবার 2টা পার্ট। নম্বর 1 লা ইলাহা, নম্বর 2 ইল্লাল্লাহ। বুঝছেন আমার কথা? বোঝা যায়? সহজ কথা তো, বোঝা যায় না? কালেমার প্রথমত কয়টা অংশ? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ একটা। আর প্রথম পার্টটা আবার কয়টা অংশ? 2টা। একটা হলো লা ইলাহা আর একটা হলো ইল্লাল্লাহ। তাহলে টোটাল কালেমার পাঠ হলো কয়টা? না, টোটাল 3টা। প্রথমে 2টা, প্রথমটা আবার 2টা। এবার কালেমার প্রথম পাঠটাতে 2টা অংশ। প্রথম অংশটা হলো নীতিবাচক। প্রথমটা কি? নীতিবাচক।
আর দ্বিতীয় অংশটা হলো ইতিবাচক। দ্বিতীয় অংশটা কি? দ্বিতীয় অংশটা হলো ইতিবাচক। প্রথম অংশটা হলো নেতিবাচক, দ্বিতীয় অংশটা হলো ইতিবাচক। তাহলে নেতিবাচক মানে কেন প্রথমে আল্লাহ নেতিবাচক দিয়ে সকল নবী রাসূলদের কালেমা শুরু করলেন? এখন এই কালেমার তাফসীর বোঝার জন্য আপনাদেরকে চলে যেতে হবে সূরা বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ পাক কালেমার তাফসীর করে দিয়েছেন। আয়াতটা মনে রাখবেন, কত নম্বর আয়াত? সারা জীবন কালেমা পড়ে নিজেকে মুসলমান দাবি করলেন, এবার কালেমাটার তাফসীর শুনে নিজের কালেমাটা মিলিয়ে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফামান ইয়াকফুর বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত্তাগুত। কালেমার প্রথম অংশ নেগেটিভ, না বোধক দিয়ে শুরু করার কারণ হলো আল্লাহ বলেন লা ইলাহা, এর মানে হলো ফামান ইয়াকফুর বিত্তাগুত। তুমি যদি কালেমা পড়ে ইমানদার হতে চাও, নিজেকে যদি ইমানদার দাবি করতে চাও, আল্লাহ বললেন, ভাষাটা আপনারা দেখে নেন, আল্লাহর ভাষা, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে। কালেমা পড়ে আমরা কি করি? আল্লাহর প্রতি ঈমান আনি। আল্লাহ বলে দিয়েছে আল্লাহর প্রতি ঈমান আনার কোনো সুযোগ নাই। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যদি তুমি তগুতকে অস্বীকার করতে না পারো তাহলে তোমার ঈমানের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? কালেমা শুরু হয়েছে কি দিয়া? নাবোধক দিয়া, নেতিবাচক দিয়ে। পরেরটা হলো ইতিবাচক, ইল্লাল্লাহ হলো ইতিবাচক, আর লা ইলাহা হলো নেতিবাচক। এর কারণটা হলো আল্লাহ বলতেছেন, তুমি যদি নিজেকে কালেমা পড়ে ইমানদার দাবি করতে চাও তাহলে শোনো, ফামান ইয়াকফুর বিত্তাগুত, ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি তগুতকে অস্বীকার করেছে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান এনেছে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা বেড়ি পরিয়ে দেন, ওই বেড়ি কেউ, ওই রশি কেউ ছিঁড়তে পারে না। যত সমস্যায় থাকুক, যতই তার উপরে নির্যাতন হোক, নিপীড়ন হোক, আল্লাহ রাব্বুল আলামিন তাকে টান দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফামান ইয়াকফুর বিত্তাগুত, তগুতকে অস্বীকার করতে গেলে তগুত বুঝতে হবে। তগুতটা বুঝতে হবে না? তগুত অস্বীকার না করলে তো ইমানদার হতে পারবে না। তাহলে তগুতটা বুঝতে হবে। তগুত হলো, যখন বন্যা হয় না আপনাদের এলাকায়, বন্যা হওয়ার পরে যখন সীমানাটা অতিক্রম করে ফেলে বন্যার, এটাকে বলা হয় তগাল মা, পানি সীমা লঙ্ঘন করেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছেন, সেই বিধান বাদ দিয়ে মানুষের তৈরি কোনো বিধান দিয়ে জীবন পরিচালনা করার নামই হলো তগুত। বুঝেছেন? যেমন একটা উদাহরণ দিলে ভালো করে বুঝবেন। এটা কলেজ, এই আমাদের সোনার ডিগ্রি কলেজের অধ্যক্ষ স্যার মনে করেন অনেক সময় নোটিশ দেয়, ওইরকম একটা নোটিশ করেছেন তিনি। সেই নোটিশটা করেছেন যে আগামীকাল সকাল 10টার সময় কলেজের টিচার্স কমন রুমে একটা জরুরি মিটিংয়ের আয়োজন করা হয়েছে। এই নোটিশটা দিয়ে অফিস স্টাফের মাধ্যমে নোটিশটা ছেড়ে দিয়েছে। এই নোটিশ পাওয়ার পরে এই কলেজে যতগুলো স্টাফ আছে কেউ কেউ ওটা পড়ে, ওটা জেনে সই করলো এবং মনে মনে সিদ্ধান্ত নিল আগামীকাল 10টায় আসবে। এই সিদ্ধান্ত যারা নোটিশটা মানলো এবং সিদ্ধান্ত নিল আগামীকাল আসবে, এরা হলো মুমিন। এরা কি? মুমিন। আবার কিছু স্টাফ আছে, তারা কি করলো? নোটিশটা পড়লো ঠিকই, সইও করলো, কিন্তু উপস্থিত থাকলো না। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। আবার কেউ আছে যে নোটিশটা পাওয়া মাত্র, হ্যাঁ রাখো তোমার নোটিশ, বারবার খালি প্রিন্সিপাল স্যার খালি নোটিশ করে, সইও করলো না, অস্বীকার করলো। এরা হলো কাফির। আর কিছু স্টাফ আছে, কিছু শিক্ষক আছে, এরা কি করলাম, তারা তো ওই প্রিন্সিপাল স্যারের নোটিশটা সই করলো না, উল্টো তারা আরেকটা নোটিশ জারি করলো। সেটা হলো যে আগামীকাল সকাল 10টায় কেউ কলেজে প্রবেশ করতে পারবা না, যদি কেউ প্রবেশ করো তাহলে তার হাত পা ভেঙ্গে তাকে ভুনগামারি সদর হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে। তারা আরেকটা নোটিশ জারি করলো। বুঝতে পারছেন কি? এরাই হলো তগুত। তগুত বুঝছেন এখন? তগুত হলো আল্লাহর বিধান তো মানেই না, উল্টো তারা নিজেরাই আরেকটা বিধান তৈরি করে এবং সেইটা চালু করে, এটাই হলো তগুত। উদাহরণ দিলে বুঝবেন। চুরি করলে তার বিধান আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার
38 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি চুরি করে, সেটা চোর হোক আর সুন্নি হোক, ছেলে হোক আর মেয়ে হোক, নারী হোক আর পুরুষ হোক, সে যদি চুরি প্রমাণিত হয়, ধরা পড়ে, তাহলে তার ডান হাতটা কেটে দাও। বিধান কার? জীবনে যারা বিচার করেছেন বলেন তো, চোরের বিচারে হাত কাটা জীবনে দেখছেন একটা? তাহলে এই যে সারা জীবন আপনি বিচার করে আসলেন, দেখলেন, এই বিধান, যে বিধানে বিচার করা হলো, এটা তগুত। কথাটা বুঝছেন আমার? যদি কোরআনুল কারীমের এই বিধান অনুযায়ী চোরের হাত কাটা হতো, আর যদি সেটা বাইতুল মুকাররমের স্কয়ারের সামনে এটা হাত কেটে যদি এটার লাইভ সম্প্রসারণ করা হতো, আর মিডিয়ার মাধ্যমে গোটা দেশ তথা গোটা বিশ্ব যদি এটা দেখতো, তাহলে চুরি করা তো দূরের কথা, চুরি করার কল্পনাও তারা অন্তরে করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? তবে এই চোর বলতে ওই কলা চোর, কদু চোর নয়। এই চোর বলতে ওই চোরদের কথা বলা হয়েছে যারা কলমের খোসা দিয়ে কোটি কোটি টাকা তারা আত্মসাৎ করে বিদেশে পাচার করে, ওই চোরের কথা বলা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এখানে হাত কাটার কথা বলা হয়েছে ওই চোরের, যেই চোরের বেডের নিচে তেলের খনি পাওয়া যায়। কথা বলে ঠিক কিনা? এই চোরগুলোর হাত কাটার কথা বলা হয়েছে। ওই কলা চোর, কদু চোর, ওই পেটের ক্ষুধার কারণে যে চুরি করে, তার হাত কাটার কথা বলা হয় নাই। তাহলে চুরির বিধানে আল্লাহর আইন আছে না তগুতের আইন? তাহলে তগুতের আইন। আল্লাহ বলছে কালেমা পড়তে চাও, ঈমান আনতে চাও, তাহলে ফামান ইয়াকফুর বিত-তাগুত, তাহলে আগে তগুতকে অস্বীকার করো। আমরা করতে পেরেছি? এরপরে সূরা নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। যদি জেনা করে, নারী হোক আর পুরুষ হোক, সে যদি ধরা পড়ে, বিবাহিত হলে তাকে পাথর মেরে তাকে শেষ করে দাও, আর অবিবাহিত হলে 100 দোররা মেরে দাও। এই বিধান দেখছেন? জেনা করার কারণে কাউকে মেরে ফেলছে, হ্যাঁ? তাহলে জেনার বিচার হয় নাই? জেনার বিচার হয়েছে তগুতের আইন দিয়ে না আল্লাহর আইন দিয়ে? তগুতের আইন দিয়ে। আজকে যে কোরআনুল কারীমের আলোচনা শুনতে এসেছেন, বাড়ির থেকে রওনা করার পরে এই মাহফিলে আসা পর্যন্ত আপনারা যে এসেছেন, এটাও তগুতের আইন দিয়ে এসেছেন। কি? ইসলামের বিধান কোন দিক দিয়ে রাস্তার হাঁটা? ডান দিক দিয়ে। তাহলে আপনি হেঁটেছেন কোন দিক দিয়ে? বাম দিক দিয়ে। তাহলে কোরআনের আলোচনা শুনতে আসলেন, তাও তগুতের রাস্তা দিয়ে আসলেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, যদি তুমি তগুত, যে ব্যক্তি তগুতকে অস্বীকার করে, ওয়া ইউমিন বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান আনে, তাহলে আমরা তগুতকেই তো অস্বীকার করতে পারি নাই। তাহলে আসলে কি আমরা ঈমানদার হতে পেরেছি? ঈমানদার হতে পেরে নাই। এখন বলতে পারো হুজুর, তাও তো আমরা মুসলমান। তাও আমরা কি মুসলমান না? তাহলে কেমন মুসলমান আমরা সেটা জানি। 2 বন্ধু, এক বন্ধু বিদেশে গেছে, আরেক বন্ধু এই দেশে আছে, খুব ভালো সম্পর্ক। বিদেশে যাওয়ার পরে মোবাইলে কথা হয়, মেসেঞ্জারে সেটিং হয়। এই বন্ধু ওই বন্ধু কয়, বন্ধু তোমার দেশটা আমাকে একবার দেখালে না? সুযোগ বুঝে এই বন্ধুকে নিয়ে গেছে ওই দেশে। নিয়ে যাওয়ার পরে ওই বন্ধুকে নিয়ে ওই দেশের মধ্যে দেখার মতো দর্শনীয় যে জায়গাগুলো সব দেখালো। দেখতে দেখতে শেষ পর্যন্ত জাজকোটে নিয়ে গেছে। জজকোট আছে না, সেখানে নিয়ে গেছে। মানে খুব সুন্দর দেখার মতো একটা মানে জজকোট আছে, ওই দেশে নিয়ে গেছে। যাওয়ার পরে দেখার পরে বলছে এইটা এজলাস, এইখানে ওই যে আসামিরা থাকে, এই যে এখানে ওই যে উকিলেরা থাকে, আর ওই যে ওখানে বসে আছে এজলাসে উনি হলেন জাজ। তো বাঙালি তো, তা ওই বিদেশিদের তো বোঝেন চেহারা কেমন, মাথার মধ্যে চুল নাই, কি একটা অবস্থা চেহারা। এই বাঙালি দেখে তার পছন্দ হয় নাই, না বলে বলতেছি এই আস্ত ভোদাইটে জজ। কি বলছে? এই আস্ত ভোদাইটে জজ। এই কথা জজে শুনছি, কিন্তু জজ তো বোঝে না যে বাংলাদেশে আস্ত ভোদাই মানে কি। এখন বলতেছে আস্ত ভোদাই কেয়া থা। আস্ত ভোদাইটা আবার কি জিনিস? এখন যে ওই দেশে আছে অনেক দিন থেকে, সে তো 2 ভাষা বোঝে। এখন ও চিন্তা করছে আস্ত ভোদাইয়ের বাঙালি অর্থ যদি বলে দেই, তাহলে তো এরও অবস্থা খারাপ হবে, আমারও কাঠগড়ায় তো আছি, এখান থেকে আর বের হওয়া। চিন্তা করে কি করা যায়, কি করা যায়, চিন্তা করে পরে বলল স্যার, মানে ওই দেশের ভাষা দিয়ে বলছে যে আমাদের বাংলাদেশে আস্ত ভোদাই হলো, আস্ত ভোদাই তাকে বলে যেই লোকগুলো মহাজ্ঞানী।
আস্তবোধাই মানে কি? মহাজ্ঞানী। এই কথা শোনার পরে জজ এবার মনে মনে হাসি, মানে একটু খুশি খুশি, কারণ বাঙালি একটা আসছে আর আমাকে দেখে মহাজ্ঞানী বলছে। এবার নিজেকে গর্ববোধ করে বলতেছে, হামকো দাদা কো আস্ত ভোদাই থা, হামকো বাবা কো আস্ত ভোদাই থা, উসলিয়ে আস্ত ভোদাই হো গেয়া। আমি কি এমনি আস্ত ভোদাই হইছি? আমার দাদা ছিল আস্ত ভোদাই, আমার বাবা ছিল আস্ত ভোদাই, সেজন্য আমিও। কথা বুঝছেন? উদাহরণটা আমি হাসির খোরাকের জন্য দেই নাই, কারণ আমরা তো তগুতকে কোথাও অস্বীকার করতে পারি নাই, তার মানে আমরা ইমানদার হতে পারি নাই। তারপরেও আমরা মুসলমান। কেমন মুসলমান? হামকো দাদা কো মুসলিম থা, হামকো বাবা কো মুসলিম থা, উসলিয়ে মুসলিম হো গেয়া। কি বুঝছেন কথাটা আমার? বাবা দাদা ছিল মুসলমান, বাবা ছিল মুসলমান, আমিও তগুত মিশ্রিত মুসলমান। এটা হলো আমরা আসলে ইসলাম পেয়েছি, আমরা ইমান পেয়েছি, ইমান আনি নাই। আমরা ইমান পেয়েছি, ইমান আনি নাই। সংক্ষেপ করতে হচ্ছে, রাত যেহেতু গভীর হয়ে যাচ্ছে, প্রধান মেহমান চলে আসবে। একটা ইমান পাওয়ার উদাহরণ দিলাম, এটা দিলাম ইমান পাওয়ার উদাহরণ। এবার ইমান আনার একটা উদাহরণ দিয়ে আমরা আলোচনা শেষের দিকে চলে যাব। একটা ইমান পাওয়ার উদাহরণ দিলাম, একটা ইমান আনার উদাহরণ। ইমান এনেছেন কারা? আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী, নাম হলো মুসআব বিন উমায়ের। নাম কি? মুসআব বিন উমায়ের। এক্ষণে প্রধান মেহমান চলে আসবেন, আমার এইটাই শেষ পয়েন্ট। মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আগে যে উদাহরণটা দিলাম এটা হলো ইমান পাওয়ার উদাহরণ। আমরা বংশানুক্রমে উত্তরাধিকারী সূত্রে ইমান পেয়েছি, ইমান আনা লাগে নাই। ইমান এনেছেন মুসআব বিন উমায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন বিশিষ্ট সাহাবী। তার কর্ণকুহরে যখন পৌঁছল যে মক্কার মধ্যে একজন লোকের আবির্ভাব হয়েছে, যার নাম হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সে নাকি নতুন একটা দিন প্রচার করতেছে, তার নাম হলো ইসলাম। এটা শোনার পরে তার আগ্রহ হলো যে নবী মুহাম্মদের কাছে গিয়ে কোরআনের কথা শুনবেন। একদিন তিনি চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে গিয়ে তিনি আল্লাহর নবীর মুখে কোরআনুল কারীম শোনার পরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি ঈমান গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন। এই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ছিলেন? তিনি ইসলাম গ্রহণ করার পরেও তিনি তার মায়ের কাছে এটা গোপন রাখতে চাইলেন। এর কারণটা হলো, মায়ের কাছে গোপন রাখতে চাইলেন। মায়ের কাছে গোপন রাখতে চাইলেন কারণটা হলো যে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মা এত ধনাঢ্য ব্যক্তি ছিল, ওই মক্কার ভিতরে যদি কোনো বাজারে সবচেয়ে দামি যে পোশাকটা আসতো, সবচাইতে লেটেস্ট, যার চেয়ে দামি পোশাক হয় না, এই পোশাক যখন বাজারে আসতো, ওই মুসআবের মা, আল্লাহর নবীর সাহাবী মুসআবের মা, ওই মুসআবকে কিনে দিত। এটা ইসলাম গ্রহণের আগে। বাজারে সবচেয়ে দামি পোশাক সে পরিধান করত। আর মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে একবার যে পোশাকটা পরিধান করত, ওই একবার পরে শেষ করত, দ্বিতীয়বার আর ওই পোশাক সে পরিধান করত না। মানে ওয়ান টাইম ইউজ করত। আমাদের এলাকায় অনেক সম্পদশালী আছে না, সে যত বড় সম্পদশালী হোক, বলেন তো একটা পোশাক একবার পরে ফেলে দিছে, এরকম আছে? সোনাহাটে আছে? এখন তো স্থল বন্দরে অনেক টাকাওয়ালা মানুষ আছে, বলেন তো একটা পোশাক একবার পরে ফেলে দিছে, আছে কেউ? তাহলে মুসআব বিন উমাইর কত বড় ধনী ছিলেন যে বাজারে সবচেয়ে দামি পোশাকটা কিনতেন আর ওই পোশাকটা একবার পরেই ফেলে দিতেন, দ্বিতীয়বার ওয়ান টাইম ইউজ করতেন। মুসআব বিন উমাইর যে সুগন্ধি আতর ব্যবহার করতেন, ওই আতর মক্কার আর কেউ ব্যবহার করতে পারতো না। কিরকম ধনী লোক হলে পরে এটা সম্ভব হয়? মুসআব বিন উমাইর ইসলাম গ্রহণ করার আগে তিনি যখন ওই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, তিনি এমন সুগন্ধি ব্যবহার করতেন, তার ওই আতরের ঘ্রাণ শুনে মানুষ না দেখেই বুঝতে পারত এই রাস্তা দিয়ে যে যায় সে আর কেউ নয়, সে হলো মুসআব। তাহলে সে ধনী না গরিব? এই মুসআব চিন্তা করলো, মা আমাকে এত ভালোবাসেন, ইসলাম গ্রহণ করলাম, এই কথাটা মাকে বলবো না। মায়ের কাছ থেকে গোপন রাখলেন, কিন্তু লুকিয়ে লুকিয়ে আল্লাহ রাসূলের দরবারে আসেন, কোরআনের দর্শ গ্রহণ করেন, আবার এই কোরআনের দাওয়াত তিনি মানুষকে দিয়ে অনেককে মুসলমান করার কাজ করেন, দিনের কাজ করেন, লুকিয়ে লুকিয়ে সালাত আদায় করেন।
এই মুসাব বিন উমাইর একদিন লুকিয়ে সালাত আদায় করতেছেন, এমন সময় এক মুশরিক সেটা দেখে ফেলেছে। এই মুশরিক দেখার পরে দৌড়ে গেছে মুসাবের মায়ের কাছে, গিয়ে বলতেছে, ও মুসাবের মা, তুমি জানো নাকি তোমার ছেলে মুসাব মক্কায় যে নতুন একটা দিনের কথা তুমি শুনেছ, যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নতুন একটা ধর্ম প্রচার করতেছে। ও মুসাবের মা, তুমি জানো নাকি যে তোমার ছেলে মুসাব সেই মুহাম্মদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে? ও মুসাবের মা, তুমি জানো নাকি তোমার মুসাব আল্লাহর নবীর দরবারে গিয়ে সেখানে কোরআন শিখছে? ও মুসাবের মা, তুমি জানো নাকি যে মুসাব সে কোরআন শেখার পরে সেই কোরআনের বাণী আবার প্রচার করছে, দিনের কাজ করছে? ও মুসাবের মা, তুমি জানো নাকি তোমার মুসাব লুকিয়ে লুকিয়ে সে নামাজ আদায় করে? এ কথা শোনার পরে মুসাবের মায়ের মাথায় যেন আসমানটা ভেঙে পড়ে। চিন্তা করতেছেন কি করব এখন। ঠিক এই মুহূর্তে মুসাব আল্লাহর নবীর দরবার থেকে মায়ের কাছে চলে গেছে। যাওয়ার পরে মা এবার বাবাকে বলতেছে, মুসাবকে বলতেছে, বাবারে আমি এগুলো কি শুনলাম, তুমি নাকি মুসলমান হয়েছো। বাবা, যা হয়েছে হয়েছে, যত দূর এগিয়েছ, এখনই সেই ধর্ম ছেড়ে দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, পূর্বপুরুষের ধর্মে তুমি ফিরে আসো রে বাবা। মুসাব বলতেছে, মা না, যেই অমিও সুদা আমি পান করেছি, মুহাম্মাদের মুখে যে বাণী আমি শুনেছি, আমি কোনোদিনও এটা ভুলতে পারবো না। মুসাবের মা বলতেছে, বাবা তুমি জানো আমি কত তোমাকে ভালোবাসি, তোমাকে শেষবারের মতো বলছি তুমি ওই ধর্ম ছেড়ে দাও। মুসাব বলতেছে, মা আমি ছেড়ে দেব না। এবার মুসাবের মা বলতেছে, তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে। এবার বলতেছে, মা তুমি আমাকে যে শাস্তি দাও আমি মাথা পেতে নিব, কিন্তু ওই নবী মুহাম্মাদের কালেমা আমি ছাড়তে পারবো না। এবার সেই মুসাবের মা মুসাবকে বন্দি করে রাখলো, কয়েকদিন বন্দি করে রাখলো। বন্দি করে থাকার পরে এত ভালোবাসে মুসাবকে, তার এই বন্দি দশা মুসাবের মা সহ্য করতে পারলো না। শেষ পর্যন্ত মুসাবকে ছেড়ে দিল, বন্দি দশা থেকে ছেড়ে দিল। বন্দি দশা থেকে মুক্তি পেয়ে মুসাব সরাসরি চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের দরবারে যাওয়ার পরে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি কত বড় ধনী মায়ের সন্তান, আজকে আমি সব কিছু ছেড়ে আপনার দরবারে চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার দরবার ছেড়ে আর কোনোদিনও চলে যাব না। ঠিক ওই সময় মক্কায় মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতনের স্টিম রোলার চলছিল, চরমে ছিল নির্যাতন। ওই সময় আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন যে কিছু মুসলমানকে আবিসিনিয়ায় পাঠানোর জন্য। ইসলামের প্রথম হিজরত ছিল সেইটি। এই আবিসিনিয়ায় আল্লাহ রাসূল যে সমস্ত সাহাবীদেরকে পাঠালেন, ওর মধ্যে মুসাবও ছিল, মুসাব বিন উমাইরও ছিল। কিন্তু আবিসিনিয়ার হিজরত শেষে যখন মুসাব চলে আসলো, সংক্ষেপে বলতেছি, অনেক লম্বা ঘটনা, সময় স্বল্পতার কারণে, মুসাব যখন চলে আসলো আল্লাহ রাসূলের দরবারে, মুসাবকে দেখা মাত্র আল্লাহ রাসূলের চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। কারণ হলো আল্লাহ রাসূল দেখতেছেন মুসাবের শরীরের মধ্যে, আবিসিনিয়া থেকে যখন মুসাব ফিরে এসেছেন, মুসাবের শরীরের মধ্যে দেখে চটের জামা। কিসের জামা? চটের জামা। আল্লাহর রাসূল আল্লাহর হাবিব সাহাবীদেরকে বলতেছেন, এই হলো সেই মুসাব, এই হলো সেই মুসাব যেই আরবের সব চাইতে দামি পোশাকটা যে পরিধান করত। এই হলো সেই মুসাব যেই জীবনে একটা পোশাক একবার পরিধান করলে দ্বিতীয়বার পরিধান করতো না। এই হলো সেই মুসাব যে এমন সুগন্ধি ব্যবহার করত, মক্কার কেউ এই সুগন্ধি ব্যবহার করতো না। এই হলো সেই মুসাব। আর আজকে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে আজকে তার গায়ে হলো চটের জামা। তাহলে ইসলাম আনা আর ইসলাম পাওয়া এক জিনিস। শুধু তাই নয়, এই মুসাব যখন উহুদের ময়দানে যারা শহীদ হয়েছিলেন, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন। যখন শহীদদেরকে দাফন করা হবে, দাফন করার জন্য যখন কাফন পরানো হলো, আল্লাহর নবীর কাছে এক সাহাবা এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে সমস্ত আপনার সাহাবারা শহীদ হয়েছেন তাদের কাপড়ের ব্যবস্থা করেছি, করতে করতে গিয়ে শেষ পর্যন্ত আপনার এক সাহাবীর কাপড় হচ্ছে না। সেই সাহাবী আর কেউ নয়, সেই সাহাবীর কাপড় এত ছোট্ট একটি কাপড় আছে, যদি মাথার দিক থেকে ঢেকে দেই হাঁটু পর্যন্ত হয়,
আবার নিচের দিক থেকে যদি ঢেকে দেই বুক পর্যন্ত হয়, সম্পূর্ণ শরীর ঢাকার মতো তার কাফনের কাপড় হচ্ছে না। আল্লাহর নবী বলে কোন সেই সাহাবী? খোঁজ নিয়ে দেখেন সেই সাহাবী আর কেউ নয়, সেই হলো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিন্তা করে দেখেন, এত বড় ধনী সাহাবী, অথচ তার দেখেন কাফনের কাপড়টুকুও তার ভাগ্যে নাই। আল্লাহর হাবিব বললেন, তোমরা শোনো, আমি যেটা দেখি তোমরা দেখো না, আমি যেটা বুঝি তোমরা বোঝো না। তোমরা ওই মুসাবের কাপড়টুকু মাথার দিক থেকে দাও, হাঁটু থেকে যতটুকুর বাকি থাকে সেটুকু তোমরা গাছের পাতা দিয়ে ঢেকে দিয়ে মুসাবকে তোমরা তাড়াতাড়ি দাফন করে দাও। কারণ আমি দেখতেছি কবরের মধ্যে, মুসাবের কবরের মধ্যে তার ফেরেশতারা তার জান্নাতি পোশাক নিয়ে মুসাবের জন্য অপেক্ষা করতেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো ইসলাম পাওয়া, আনা, ইমান আনা। আর আমরা যেটা পাইছি ইমান পাওয়া। ইমান আনা আর ইমান পাওয়া কিন্তু এক জিনিস নয়। তাহলে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জন্য দেখেন তার ধন সম্পদ সব শেষ করে দিলেন। তাহলে আজকে আমরা যে কথাটি আমি বলতে চাই, আসলে আমাদের কালেমার মধ্যে কি আছে? কালেমার হক আমাদের আদায় হচ্ছে না। আমরা তগুতকে অস্বীকার করতে পারছি না। আজকে তগুতের আইন সবখানে, কোরআনুল কারীমের আইন নাই। কোরআনের আইন পাশ করতে গেলে কোরআন আলাগুলোকে তো সেই জায়গায় যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? কারণ হলো, কোন নায়িকা যদি সংসদে যায় সে নায়িকাদের পক্ষেই কথা বলবে, কোন গায়িকা যদি সংসদে যায় সে গায়কের পক্ষেই কথা বলবে, কোন খেলোয়াড় যদি সংসদে যায় তাহলে খেলোয়াড়ের পক্ষেই কথা বলবে। কিন্তু কোন কোরআনওয়ালা যদি সংসদে যায় কোরআনের পক্ষে কথা বলবে। তাই আসুন আমরা কালেমার যে হক, তগুতকে অস্বীকার করে ঈমান আনতে হবে, সেই ঈমানে বলিয়ান হয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।